আমি মহামহিম রাজ্যপাল মহোদয় আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার। এটা আমরা কাল থেকে বলেছি। অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে এবং সমস্ত অর্থ টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে। কালীঘাটের লোককে দিয়ে এই তদন্ত আমরা মানি না, এই তদন্ত নিরপেক্ষভাবে হবে না। সিটিং কোনো জাজকে দিয়ে এই ঘটনার তদন্ত করাতে হবে। আপনি কি বলবেন? আমি বলবো উনিই বলতে পারবেন, উনি তো বলেই দিয়েছেন, আমি আবার কি বলবো। সব রিপোর্ট পাবো, সবার সঙ্গে আলোচনা হয়েছে, আরো আমাদের আলোচনা করতে হবে, আরো ডেপথে যেতে হবে। সব অ্যাসপেক্টগুলোই তদন্ত করা হবে। তদন্তের পরে যখন রিপোর্ট আসবে আপনিও পাবেন, আপনাদেরকেও জানাবো। এখন তো আজকে প্রথম দিন আছে, প্রথম দিন আমরা আগে যে স্টেডিয়ামের কি অবস্থা আছে ওটা আমরা দেখে গেলাম। প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। এখন এত একদিনে তো সব জিনিস বলা যাবে না, একটু সময় দিন, সময় দেওয়ার পর টিকিটের টাকা রিফান্ডের ব্যাপারটা নিয়ে কি আপনারা দেখবেন? যে সব প্রশ্নের উত্তর আমরা রিপোর্টে দেব। ওর আগে থেকে আপনি কেন উত্তর শুনতে চাইছেন? আমাদের একটু তো সময় দিন। গতকাল থেকে আজকে আমরা যে করার আমরা করেছি, একটু আরও আমরা এর উপরে বিবেচনা করব, প্রশ্নগুলো যে আছে ওর উত্তর খোঁজার চেষ্টা করব, যেটা তদন্তের একটা সিস্টেম থাকে। তারপরে আমরা তদন্তের সব অ্যাসপেক্টগুলোই বিবেচনা হবে। অলরেডি একজন তো অ্যারেস্ট হয়েছে, 14 দিন পিসি হয়েছে, তার সঙ্গে কি কথা বলতে চান আপনারা? আমরা সব যে তদন্তের যে নিয়ম থাকে ওই তদন্তের পরিধির মধ্যে যে করার সব করা হবে। কালকে রাত্রি আমরা বসেছিলাম, আমরা রোড ম্যাপ ঠিক করেছিলাম। আজকে আমরা আবার এসে দেখলাম, স্পট ভিজিট করলাম, সিনটা দেখলাম, কি পাওয়া যায় দিতে পারি না। কিভাবে দেওয়া যায় সেটা সব পরের কথা। আদৌ দেওয়া যায় কি না করা যায় সব আমরা দেখতে হবে। দেখে আমাদের তো আমরা দেখছি, তদন্ত করছি, অ্যাক্টিভ আমরা এখানে দেখছি, তদন্ত করছি, বোঝার চেষ্টা করছি। শতদ্রু দত্তকে গ্রেপ্তার করার পর তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চায় পুলিশ এবং আজকে আদালতে যে শুনানি, সেই শুনানি পর্ব শেষ হয়েছে। শতদ্রু দত্তকে 14 দিনের জন্য পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালতের বিচারক। গতকালকে মেসিকে নিয়ে আসার পর যে পরিস্থিতি হয়েছিল সেই জায়গায় একেবারে সরকারি আইনজীবী বলল যে ইভেন্টে কে আসবে, মেসির সামনে কে থাকবে, তার দায়িত্ব শুধু একেবারে হচ্ছে অর্গানাইজারদের। এবং সেক্ষেত্রে যখন মেসি এসে পৌঁছায় সেখানে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল যে মেসিকে দর্শক আসন থেকে কেউ দেখতে পাচ্ছিলেন না এবং সেক্ষেত্রে ঢোকার পর কোনো রকম কোনো পরিকল্পনা, অর্থাৎ মাঠে যখন লিওনেল মেসি প্রবেশ করে তারপর ঢোকার পর কোনো রকম কোনো পরিকল্পনা ছিল না। দর্শকদের দেখানোর দায়িত্বটা হচ্ছে অর্গানাইজারদের এবং তার পরিবর্তে তার লোক অর্থাৎ অর্গানাইজারদের ওপর দায়িত্ব দিয়ে সরকারি আইনজীবী যে বিষয়টা বললেন যে তার লোক অর্থাৎ শতদ্রু দত্তর লোকেরাই ঘিরে রেখেছিল হচ্ছে লিওনেল মেসিকে এবং এক্ষেত্রে যে ভাঙচুরের ঘটনা ঘটে এবং তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু একেবারে পরিষ্কার করে বলা হলো মোট 10টা গ্রাউন্ড উল্লেখ করা হয়েছে। সেই 10টা গ্রাউন্ডের পরিপ্রেক্ষিতেই হচ্ছে শতদ্রু দত্তকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে এবং তদন্ত একেবারে ইনিশিয়াল স্টেজে রয়েছে বলে একেবারে সরকারি আইনজীবী সেই বিষয়টা উল্লেখ করেন আদালত কক্ষে এবং সেক্ষেত্রে বলেন যে অন্য কোনো অ্যাকুইজ যারা রয়েছে, যারা আরও এই অভিযুক্ত রয়েছে তাদের খোঁজ করতে হবে, এনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, একাধিক এভিডেন্স কালেক্ট করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.